বন্ধুরা, হরমুজ প্রণালীতে আজ যা ঘটেছে তা কেবল একটি হামলা নয়, বরং ভারতের সার্বভৌমত্বের ওপর এক মরণ কামড়। ইরান আজ সরাসরি ভারতকে যুদ্ধের ময়দানে আহ্বান করেছে। আপনারা কি কল্পনা করতে পারেন যে ইরান ভারতের বন্ধু দেশ বলে পরিচিত, তারাই আজ ভারতের মাটিকে রক্তারক্ত করার সাহস দেখাচ্ছে। ভারতের চারটি জাহাজকে নিজের দখলে করেছে তারা। আজ মাঝ সমুদ্রে ভারতের বিশাল এক মালবাহী জাহাজ কেবল আটকই হয়নি, বরং ইরানি কোস্ট গার্ডের গুলিবর্ষণে আমাদের জাহাজ এখন শত্রুর কবজায়। এটা কি কোনো সাধারণ ভুল, নাকি ভারতের ক্রমবর্ধমান শক্তিকে থামানোর এক গভীর ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সত্য যা বিশ্বের বড় বড় মিডিয়া আপনাকে বলবে না। ইরান সরকার দাবি করছে যে ভারতের এই জাহাজগুলো আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করেছে, কিন্তু আমাদের কাছে থাকা তথ্য বলছে সম্পূর্ণ অন্য কথা। ভারতের এই জাহাজগুলো নির্দিষ্ট বাণিজ্যিক রুট দিয়েই যাচ্ছিল, তবুও কেন তাদের লক্ষ্য করা হলো? আসলে এটি ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক করিডোরকে ধ্বংস করার একটি পরিকল্পিত নীল নকশা। পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। গত কয়েক ঘন্টার আপডেট শুনলে আপনি শিউরে উঠবেন। ইরানের এলিট ফোর্স IRGC আজ সেই সীমানা অতিক্রম করেছে যা ভারত কোনোদিনও ক্ষমা করবে না। ইরানের দাবি অনুযায়ী তারা অনুমতিহীন চলাচলের অভিযোগে দুটি জাহাজ কবজা করেছে, যার মধ্যে একটি সরাসরি ভারতের গুজরাটের মুন্দ্রা পোর্টে আসছিল। জাহাজটির নাম ইপামিনোডাস। বন্ধুরা, এই জাহাজটি কোনো সাধারণ মাল বহন করছিল না, এতে ছিল ভারতের অর্থনীতির প্রাণভোমরা বিশাল পরিমাণ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। কিন্তু আসল শকিং নিউজটা এখানে নয়। শকিং নিউজ হল গত 3 দিনের মধ্যে এটি ভারতের ওপর দ্বিতীয় হামলা। 18 থেকে 20 এপ্রিলের মধ্যে ইরান যেভাবে ভারতীয় স্বার্থে আঘাত হেনেছে তা নজিরবিহীন। এই হামলার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। ভারত তার শক্তির যে প্রদর্শন এতদিন করে এসেছে, ইরান হয়তো সেটিকে পরীক্ষা করতে চাইছে, কিন্তু তারা জানে না যে ভারতের ধৈর্য যখন শেষ হয় তখন তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। 18 এপ্রিল ইরান দুটি ভারতীয় জাহাজ জাগ অর্ণব এবং সানমার হেরাল্ড এর ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই সময় আমাদের ক্যাপ্টেনরা চিৎকার করে বলছিলেন, আমাদের কাছে ক্লিয়ারেন্স আছে, দয়া করে গুলি চালাবেন না। কিন্তু ইরান শোনেনি। তখন ভারত চরম ক্ষোভ প্রকাশ করে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল। আমরা ভেবেছিলাম ইরান শুধরে যাবে, কিন্তু আজ তারা সরাসরি জাহাজ হাইজ্যাক করে নিয়ে গেল। এই ঘটনা কেবল সমুদ্রের দস্যুপনা নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি প্ররোচনা। ভারতের জাহাজগুলোতে থাকা কয়েক ডজন নাবিকের জীবন এখন সংকটে, যারা ভারতের পতাকাকে গর্বের সাথে বহন করছিল। বন্ধুরা, যারা ভারত থেকে ভিডিওটি দেখছেন তারা কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে দেখলে আপনার দেশের নাম লিখে জানান যে আপনি ভারতের এই লড়াইয়ে কার পাশে আছেন। এখন প্রশ্ন হল, ইরান কেন হঠাৎ এমন ভয়ঙ্কর দস্যুপনা শুরু করল? বন্ধুরা, এটা বুঝতে হলে আপনাকে একটু ভূ রাজনৈতিক লড়াইটা বুঝতে হবে। আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার বলির পাঁঠা বানানো হচ্ছে ভারতকে। আপনারা জানেন, স্ট্রেট অফ হরমুজ হল এমন এক সরু সমুদ্রপথ যেখান দিয়ে সারা বিশ্বের তেলের 20% পার হয়। ইরান এই রাস্তার মালিক সেজে বসে আছে। তারা জাহাজ ধরে নিয়ে যায় এবং তারপর মুক্তিপণের বদলে ঘুষ বা পলিটিক্যাল অ্যাডভান্টেজ দাবি করে। তারা মনে করছে ভারতকে চাপে ফেললে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে এবং তারা আলোচনার টেবিলে বেশি সুবিধা পাবে। কিন্তু ইরান ভুলে গেছে এটা 2026 সালের ভারত। ভারতের নৌবাহিনী আজ বিশ্বে 4র্থ শক্তিশালী। ভারতের কমান্ডোরা এখন যে কোনো পরিস্থিতিতে জাহাজ উদ্ধারের ক্ষমতা রাখে এবং তাদের প্রশিক্ষণ বিশ্বের সেরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে ইতিমধ্যে করা বার্তা দেওয়া হয়েছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে যে কোনো রকম রিশওয়াত বা ঘুষ দিয়ে আমরা আমাদের জাহাজ ছাড়াব না, কারণ একবার যদি আমরা মাথা নিচু করি তবে ভবিষ্যতে ইরান বা অন্য যে কেউ বারবার আমাদের জাহাজে হাত দেবে। ভারতের নৌবাহিনী ইতিমধ্যে ওই এলাকায় 7টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ডেস্ট্রয়ার এবং রণতরী, যা যে কোনো মিসাইল হামলা রুখে দিতে সক্ষম। বন্ধুরা, যখন আমি ভিডিওটি বানাচ্ছি তখন খবর আসছে যে ব্রিটেন এবং ফ্রান্স ভারতের সাথে হাত মেলাতে তৈরি। তারা পরিষ্কার বলেছে যে স্ট্রেট অফ হরমুজে ভারতের স্বার্থ রক্ষা করতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। ভারতের এই একাকী লড়াই এখন একটি আন্তর্জাতিক জোটে পরিণত হতে চলেছে। এটি প্রমাণ করে যে বিশ্বমঞ্চে ভারতের গুরুত্ব কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোনো দেশই ভারতকে অবহেলা করতে পারে না। ভারতের বিদেশমন্ত্রী ডঃ.এস. জয়শঙ্করের একটি সাম্প্রতিক অবস্থান আমাদের মনে করিয়ে দেয় ভারতের নীতি কী।
তিনি গত মাসে এক ভাষণে বলেছিলেন যে আমরা বিশ্বাস করি যে সংলাপ এবং কূটনীতি অনুসরণ করা উচিত, তবে এটিও অপরিহার্য যে সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। এর মানে খুব পরিষ্কার, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্বে হাত দিলে আমরা ছেড়ে কথা বলবো না। বন্ধুরা, কল্পনা করুন যদি আজ আমাদের নৌবাহিনী ওখানে উপস্থিত না থাকত, তবে আমাদের এই জাহাজগুলো এবং তাতে থাকা নাবিকদের জীবন কতটা ঝুঁকির মুখে পড়ত। ইরান মনে করছে ভারতের এই জাহাজগুলোতে হামলা করে তারা আমেরিকাকে চাপে ফেলবে, কিন্তু তারা ভারতের কৌশলী বিজয়কে অবমূল্যায়ন করছে। ভারত এখন এমন এক অবস্থানে যেখানে আমরা চাইলে ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দিতে পারি। আমাদের হাতে এমন অনেক বাণিজ্যিক অস্ত্র রয়েছে যা ইরানকে ভাতে মারতে সক্ষম। আপনারা ভাবছেন যুদ্ধ শুরু হয়ে গেছে কি না? বন্ধুরা, টেকনিক্যালি বলতে গেলে হরমুজ প্রণালীতে এক অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন কোনো দেশ আপনার জাহাজে গুলি চালায় এবং তা হাইজ্যাক করে নিয়ে যায়, তখন আর আলোচনার টেবিল থাকে না। এখন সময় এসেছে বজ্রকঠিন পদক্ষেপের। ইরান বলছে আমাদের জাহাজগুলো অথরাইজেশন ছাড়া চলছিল, কিন্তু বাস্তবতা হলো ভারত সমস্ত নিয়ম মেনেই জলপথে চলাচল করছিল। এটি ভারতের উন্নয়নকে ব্যাহত করার একটি অত্যন্ত নোংরা কৌশল ছাড়া আর কিছুই নয়। এটা কেবল ভারতের জন্য নয়, সারা বিশ্বের জন্য এক বড় বিপদ। কারণ যদি এই রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে ভারতে তেলের দাম আকাশচুম্বী হবে, জিনিসপত্রের দাম বাড়বে। অর্থাৎ ইরান সরাসরি আপনার পকেটে এবং আপনার রান্নাঘরের জল থেকে শুরু করে প্রতিটি জিনিসের ওপর আঘাত হানছে। ভারতের সরকার এই সংকটে দেশবাসীকে আশ্বস্ত করেছে যে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে। একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি ভারতের এখনই উচিত তার নৌ সম্পদ সর্বোচ্চ শক্তিতে মোতায়েন করা। ইরানকে কেবল মৌখিক হুঁশিয়ারি দিলে চলবে না, কারণ যারা লাঠির ভাষা বোঝে তারা কথার গুরুত্ব দেয় না। ভারত এখন বিশ্বের ৩ নম্বর বায়ুসেনা এবং ৪ নম্বর নৌসেনার অধিকারী। আমাদের আইএনএস বিক্রান্ত এর মতো যুদ্ধজাহাজ যদি একবার ওখানে পৌঁছে যায়, তবে ইরানের কোস্ট গার্ড পালানোর পথ পাবে না। ভারতের তেজস ফাইটার জেট এবং ধ্রুব হেলিকপ্টারগুলো এখন যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভারত কোনো দেশের সাথে শত্রুতা চায় না, কিন্তু নিজের তেলের ট্যাঙ্কার আর দেশের সম্মান রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। আমাদের জওয়ানরা যদি একবার যুদ্ধের ময়দানে নামে, তবে ইতিহাস সাক্ষী আছে তারা বিজয় না নিয়ে ফেরে না। বন্ধুরা, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইরানের এই পদক্ষেপ হয়তো তাদের জন্য আত্মঘাতী হবে, কারণ ভারত যদি একবার তার পূর্ণ শক্তি ব্যবহার করা শুরু করে, তবে পশ্চিম এশিয়ায় শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ভারত চাইলে ইরানের বন্দরগুলোকে পুরোপুরি অবরুদ্ধ করে দিতে পারে, যা তাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। আমাদের নৌবাহিনীর জওয়ানরা আজ সমুদ্রে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে, যাতে আপনার বাড়িতে জ্বালানি পৌঁছায়, যাতে ভারতের উন্নয়ন থমকে না যায়। আমরা গর্বিত আমাদের সেই বীরদের জন্য যারা কয়েক হাজার কিলোমিটার দূরে দেশের জন্য লড়াই করছে। ভারতের এই জয়যাত্রা কেউ রুখতে পারবে না, কারণ সত্য এবং ন্যায় ভারতের পক্ষে আছে। আপনারা কি মনে করেন? ভারতের কি উচিত, ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালানো, নাকি কূটনৈতিক চাপে তাদের নুইয়ে দেওয়া? আমাদের কি এখনই উচিত ইরানের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেওয়া? কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে ভারত আজ কতটা কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে। মনে রাখবেন, ঐক্যবদ্ধ ভারতই পারে যে কোনো শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে। জয় হিন্দ, জয় ভারত।